গরিব হলো ধনী। একটা গ্রামে সঞ্জু নামের এক ব্যক্তি বাস করত। সঞ্জু ঘুরে ঘুরে চা বিক্রি করার কাজ করত। হে ভগবান, আজকে তো দেরি হয়ে গেল উঠতে। তাড়াতাড়ি উঠে চা বানিয়ে নি, না হলে সকালের সব গ্রাহক চলে যাবে। সঞ্জু এক কেটলি ভরে চা বানাতো আর বিক্রি করতে যেত। আর চা গরম রাখার জন্য ও গরম কয়লা রেখে নিয়ে যেত। সঞ্জু সকাল সকাল চায়ের কেটলি নিয়ে বাজারে পৌঁছে গেল। চায় চায়, গরম চা, গরম চা। সঞ্জুর কিছু রেগুলার গ্রাহক হয়ে গিয়েছিল, যারা প্রতিদিন সঞ্জুর কাছে চা খেতে আসতো। দাও ভাই, এক কাপ চা দাও, তোমারই অপেক্ষা করছিলাম আমরা। হ্যাঁ বাবু, আজ আসতে একটু দেরি হয়ে গেল, সকালবেলা উঠতে দেরি হয়ে গিয়েছিল আজ। আরে আচ্ছা, চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, চা তো খাইয়ে দাও। হ্যাঁ হ্যাঁ। সঞ্জুর চায়ের কেটলি শেষ হয়ে গেল। এখন বাড়ি ফিরে যাই, কিছু ঘন্টা পর আবার চা বানিয়ে বিক্রি করতে নিয়ে আসবো। সঞ্জু বাড়ি এসে খাবার খেলো, একটু বিশ্রাম করলো আর আবার চা বানিয়ে এক কেটলি চা নিয়ে বেরিয়ে পড়লো। চা বিক্রি করে সঞ্জুর এতখানি রোজগার হয়ে যেত কি ও দুবেলা দুমুঠো খাবার ব্যবস্থা করেই ফেলতো আর নিজের পরিবারকেও খাওয়াতে পারে। আর অল্প পয়সা বাঁচিয়ে ও ওর মেয়ে নয়নাকে স্কুলেও পাঠাতো। বাহ, আজকে তো চা অনেক তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল। এখন সন্ধেবেলা চা বিক্রি করতে যাব। সঞ্জু বাড়ি এসে পড়ল আর ঘুমিয়ে পড়ল। সন্ধেবেলা ও আবার চা বানালো আর বিক্রি করতে বেরিয়ে পড়ল। সঞ্জু প্রতিদিন 3 বার চা বিক্রি করতে যেত আর চা বিক্রি করে ও সোজা বাড়ি ফিরে আসতো। এই নাও, আজ এতটা রোজগার হয়েছে, এটা রেখে দাও। এটা তো ঠিক আছে, কিন্তু কতদিন এমন করে চলবে? একদিন 2 দিনের রোজগার করে আমরা কতদিন থাকবো? আপনি বলুন। কাল যদি আপনার গ্রাহক কম হয়ে যায়, আপনার চা বিক্রি না হয়, তাহলে আমরা কি করব? কিচ্ছু করতে পারবো না শিলা, যেটা যেমন চলছে চলতে দাও। ভবিষ্যতে কি হবে সেটা আমরা ভবিষ্যতেই ভাববো নে। ঠিক আছে, যেমনটা আপনার ইচ্ছা। কিছু মাস কেটে গেল, সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু গ্রামে একটা খুব সুন্দর চায়ের দোকান খুলে গেল, যেখানে খুব সুস্বাদু চা পাওয়া যেত। আর সেটা একদম সকাল সকাল খুলে যেত। হঠাৎ করে কি হয়ে গেল? সবাই তো ওই নতুন দোকানে চা খেতে যায়, কেউ আমার কাছে তো আসেই না। তাহলে আমার রোজগার কেমন করে হবে? কিছুদিন অবধি তো সঞ্জু যেমন তেমন করে নিজের চা বিক্রি করে ফেলতো, কিন্তু কিছুদিন পর ওর কাছে গ্রাহক আসা একদমই কম হয়ে গেল। আরে বাবু, আজকাল আপনি চা খেতে আসেন না আমার কাছে? আমি প্রতিদিন এখানেই দাঁড়িয়ে থাকি। আরে না সঞ্জু, এখন আমার সমস্ত বন্ধুদের জমায়েত ওই নতুন দোকানে হয়, ওখানে বসারও জায়গা আছে। তোমার কাছে আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে হয়, তাই এখন থেকে আমরা সবাই ওখানেই চা খেতে যাব। আরে না বাবু, আপনারা যদি এমনটা করেন তাহলে আমার দোকান বন্ধ হয়ে যাবে। আমি কিছু জানি না, আমি তো এখন থেকে ওখানেই যাব, আর আমার সব বন্ধুরাও ওখানে যাবে। এটা শুনে সঞ্জু খুব মন খারাপ হয়ে গেল। এখন আমি কি করব? এখন তো 1 টাকারও রোজগার হয় না। বাড়ি গেলে শিলা প্রশ্ন করবে, জানি না ওকে কি বলবো। প্রতিদিন 3 বার চা বিক্রি করতে যাওয়া সঞ্জু এখন 1 কেটলি চাও বিক্রি করতে পারছিল না। আরে, আজ তো আপনি খুব তাড়াতাড়ি এসে পড়েছেন। কি হলো, আজকে গ্রাহক কি অনেক বেশি ছিল? আরে কি বলবো শিলা, আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। কি হয়েছে সম্পূর্ণ কথাটা তো বলুন। এই নাও কেটলি। শিলা যেই কেটলিটা ধরলো, দেখলো কেটলিটা সম্পূর্ণভাবে ভরা। এটা তো ভর্তি। কি হলো, আজকে 1 কাপও চা বিক্রি হয়নি? হ্যাঁ, আজ তো 1 কাপ চাও বিক্রি হয়নি। এটাই না, আরেকটা কথা তোমাকে বলার আছে। এখন ভবিষ্যতেও আমাদের চা আর বিক্রি হবে না। কিন্তু কেন? এমন কি হয়ে গেল হঠাৎ করে? গ্রামে একটা সুন্দর চায়ের দোকান খুলেছে, ওই দোকানের চা লোকেদের বেশি পছন্দ হচ্ছে। তার সঙ্গে ওখানে বসার জায়গাও আছে, তাই সবাই ওখানেই চা খেতে যায়। এখন কেউ আমার কাছে চা খেতে আসে না। এটা তো খুবই খারাপ হলো। আর আপনার যে প্রতিদিনের গ্রাহক ছিল, তাদের কি হলো? ওনারাও কি সেখানেই যায়? হ্যাঁ, সবাই ওখানেই যায়। এখন আমাদের সংসার কেমন করে চলবে? জানি না শিলা,
আমিও কিছু বুঝতে পারছি না। আমি তো আগেও আপনাকে এই কথাটা বলতাম, কিন্তু আপনি তো আমার কথা শুনতেনই না। এখন ওই কথা বলার কোনো লাভ নেই। আমাকে নতুন কাজ খুঁজতে হবে, যাতে আমাদের বাড়িটা চলতে পারে। হ্যাঁ গো, সেটাও তাড়াতাড়ি। সঞ্জু নতুন কাজ খুঁজতে বেরিয়ে পড়ল, কিন্তু গোটা দিন ঘুরে ঘুরে কাজ খোঁজার পরেও সঞ্জু কোনো কাজ পেল না। কি হলো, কাজ পেলে? না, কাজ তো পেলাম না। এখন তো খুব শীঘ্রই সব পয়সা শেষ হয়ে যাবে, তারপর জানি না আমরা কি করব। সঞ্জুর মেয়ে নয়না সঞ্জুর কাছে আসলো। বাবা, তুমি জানো আজকে টিচার আমাকে খুব বকেছে। আর শুধু তাই না, উনি আমাকে বেঞ্চেও দাঁড় করিয়ে দিয়েছিল। কেন মামুনি, তুমি কি কোনো দুষ্টামি করেছিলে? না বাবা, উনি বলেছে অনেক মাস ধরে আমার ফিস জমা হয়নি, তাই আমাকে স্কুল থেকেও বের করে দেবে। আরে হ্যাঁ মামুনি, তোমার স্কুলের ফিসও তো জমা করতে পারছি না। হ্যাঁ বাবা, 5 দিনের সময় দিয়েছে উনি। ঠিক আছে মামুনি, আমি চেষ্টা করছি। কি চেষ্টা করবেন আপনি? এখন কাজ নেই তো পয়সা কোত্থেকে আসবে? মিথ্যা আশা দেবেন না ওকে। হে ভগবান, যে কোনো ছোটো মোটো কাজ পাইয়ে দিন। আজও কোনো কাজ পেলাম না। হে ভগবান, এখন আমরা কি করব? কিছুদিন আরও কেটে গেল। গোটা দিন কাজ খুঁজে সঞ্জু বাড়ি ফিরল তো দেখলো নয়না খুব জোরে জোরে কাঁদছে। মামুনি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? বাবা, টিচার আমাকে স্কুল থেকে বের করে দিয়েছেন, কারণ আমার ফিস জমা হয়নি। সঞ্জুর মন খুব খারাপ হয়ে গেল। আমাকে ক্ষমা করে দাও মামুনি, আমি আমার দায়িত্ব পালন করতে পারছি না। আর যা কিছু হয়ে যাক, যতক্ষণ কাজ পাবো না আমি বাড়ি ফিরবো না। বান্টি নামের একটা লোক প্রতিদিন সঞ্জুকে দৌড়তে ফিরতে দেখতো, তাই ও একদিন সঞ্জুর কাছে আসলো। আমি আপনাকে প্রতিদিন এরকম চিন্তিত দেখতে পাই, কি হয়েছে? সঞ্জু বান্টিকে সমস্ত কথা বলল। আচ্ছা, এই ব্যাপার। একটা কাজের কথা তো আমি জানি, কিন্তু ওখানকার মালিক খুব কড়া। তুমি কি সেখানে কাজ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি সবখানে কাজ করে নেব, বাস আমার শুধু কাজ চাই। এখান থেকে কিছু কিলোমিটার দূরে একটা কয়লার খান আছে, যেখানে কয়লা ওঠানোর কাজ আছে। গিয়ে ওখানে কথা বলে নাও। সঞ্জু তৎক্ষণাৎ ওখানে আসলো আর ওখানকার মালিকের সঙ্গে কথা বলল। আগে আমার কাজ চাই, আপনি কি আমাকে কাজ দেবেন? হ্যাঁ, কাজ তো অনেকেরই চাই, কিন্তু এটা বলো আমার মতন করে কাজ করতে পারবে কি না? হ্যাঁ, আমি সব কাজ আপনার মতন করেই করব। ভেবে নাও। হ্যাঁ, আমি ভেবে নিয়েছি, এখন শুধু আমাকে কাজ দিয়ে দিন। ঠিক আছে, কাল থেকে আসো, দেখব তোমাকে কেমন কাজ করো তুমি। সঞ্জু কাজ পাওয়ার কথা শুনে খুব খুশি হয়ে গেল আর বাড়ি ফিরে এই কথা স্ত্রীকে জানালো। বাহ, এটা তো খুব ভালো কথা। আপনি কালকে তাড়াতাড়ি উঠে যাবেন। হ্যাঁ, একদম। সঞ্জু তাড়াতাড়ি সকালে উঠে তৈরি হয়ে কাজের জন্য বেরিয়ে পড়ল। পুরো 2 মিনিট দেরি করে এসেছো তুমি। যাকগে, আসো আমি তোমাকে কাজ দেখাই। এখানে সমস্ত বস্তায় কয়লা ভরা আছে, এগুলোকে উঠিয়ে ট্রাকে পৌঁছে দিতে হবে। সঞ্জু কাজ আরম্ভ করে দিল। মালিকের কাছে খুব বকাও খেলো। ওর মালিক ওকে ছোট ছোট কথায় খুব বকা দিত, কিন্তু তথাপিও সঞ্জু সব কিছু শুনে ওখানে কাজ করত। ও খুব মনোযোগ সহকারে কাজ করত আর গোটা দিনে অনেক বস্তা ট্রাকে পৌঁছে দিত। এই নাও এই মাসের পয়সা। পয়সা দেখে সঞ্জু খুব খুশি হয়ে গেল। নয়নার জন্যে খেলনা নিল আর শিলার জন্যে নতুন শাড়ি। এই নাও, এই শাড়িটা তোমার জন্যে আর খেলনাগুলো নয়নার জন্যে। বাহ, আপনি পয়সা পেয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, এই নাও, এটাকে সামলে রেখো। এরকম করেই সঞ্জু মনোযোগ দিয়ে কাজ করতে লাগলো আর এখন ওর মালিকও ওর কাজ দেখে খুশি হয়ে যেত। ও তো সত্যি সত্যি খুব ভালো কাজ করে। সঞ্জুর বাড়িতে কয়লাতে খাবার রান্না হতো, তাই এইবার ও মালিককে বলল, মালিক, আমি 1 বস্তা কয়লা নিতে চাই বাড়ির জন্যে। এর পয়সা আপনি আমার বেতন থেকে কেটে নেবেন। হ্যাঁ ঠিক আছে, নিয়ে যাও। সঞ্জু 1 বস্তা কয়লা নিজের বাড়িতে নিয়ে আসলো। শিলা কয়লাগুলোকে বস্তার থেকে বের করে একদিকে রাখছিল আর তখনই শিলা কয়লার মধ্যে একটা হলুদ রঙের জিনিস দেখতে পেল। দেখুন, এতে তো অনেকগুলো হলুদ রঙের পাথর আছে। সঞ্জু ওখানে আসলো। আরে, এগুলো তো পাথর না, এগুলো তো সোনা। কি? সত্যি? হ্যাঁ সত্যি,
চলো এক্ষুনি সোনারুর কাছে যাই। সঞ্জু ওগুলোকে নিয়ে সোনারুর কাছে আসলো, তো ও জানতে পারলো ওগুলো সত্যিই সোনা। বাহ শিলা, আমরা তো ধনী হয়ে গেলাম, আমরা এতগুলো সোনা পেয়ে গেলাম। হ্যাঁ গো, আমি তো বিশ্বাসই করতে পারছি না। সোনা বিক্রি করে সঞ্জু অনেক ধনী হয়ে গেল, একটা নতুন বাড়ি বানালো, একটা অনেক বড় আর সুন্দর চায়ের দোকান খুললো, তারই সঙ্গে নয়নার ভালো স্কুলে অ্যাডমিশন করিয়ে দিল। সব লোকেরা আবার সঞ্জুর দোকানে চা খেতে আসলো, আর তাতে সঞ্জুর ভালো রোজগার হতে লাগলো।